নবী এলেন প্রিয় নবী মারহাবা নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা তোহার আগমন মারহাবা নূরের আগমন মারহাবা মক্কির আগমন মারহাবা মদনীর আগমন মারহাবা 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ফরমানে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হে লোকেরা নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত নাজাতপ্রাপ্ত ব্যক্তি সেই হবে তোমাদের মধ্যে যে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রবিউল আউয়াল শরীফ উপলক্ষে আমরা আজকে আপনাদের জন্য আরও চমৎকার একটি প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি। এখানে সিরিজ ভিত্তিক আমরা বিভিন্ন স্থান ও জিহাদের প্রসঙ্গ নিয়ে প্রিয় নবীর আগমন বিষয়ে আলোচনা করব, অর্থাৎ খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যেখানে যেখানে শুভাগমন হয়েছে এবং যে যে স্থানে পদার্পণ হয়েছে সেগুলোর বরকত ও ঘটনাবলী প্রতিদিন কোনো না কোনো বিষয়ের আলোকে আমরা শোনার সৌভাগ্য অর্জন করব। আজকের বিষয়বস্তু হল মসজিদ সমূহে মোস্তফার আগমন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মেরাজ রজনীতে কুদরতের আশ্চর্য সমূহ অবলোকন করে এবং আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সাথে দেখা সাক্ষাৎ করে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই মুকদ্দাস শহরে তাশরিফ আনলেন যেখানে মসজিদে আকসা বিদ্যমান রয়েছে। সেই শহরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার বাবে ইয়ামিনী দিয়ে প্রবেশ করলেন, অতঃপর মসজিদের দিকে অগ্রসর হলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকটি মসজিদের ফটকে বিদ্যমান সেই শিকলের সঙ্গে বাঁধলেন, যার সাথে অতীতের আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম ওনাদের বাহনসমূহ বেঁধে রাখতেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সেটি মসজিদের সীমানায় নিয়ে আসেন এবং নিজের আঙ্গুলের মাধ্যমে একটি পাথরে গর্ত করে সেটার সাথে বেঁধে দিলেন। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রকাশের জন্য বাইতুল মুকাদ্দাসে সমস্ত আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামকে একত্রিত করা হয়েছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এখানে তাশরিফ আনলেন তখন ওই সকল নবীগণ হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখে অভিনন্দন জ্ঞাপন করেন এবং নামাজের সময় সবাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির জন্য সামনে বাড়িয়ে দিলেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের মুবারক হাত ধরে মেহরাবে নিয়ে আসলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাতু ওয়াসসালামের ইমামতি করেন। হযরত আল্লামা বুসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার বিখ্যাত কাসিদায়ে বুরদা শরীফের মধ্যে বর্ণনা করেন, ওয়াকাদ্দামাতকা জামিউল আম্বিয়াই বিহা ওয়ার রাসূলি তাকদীমা মাখদুমি আলা খাদামি, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত আম্বিয়া ও রসুল আলাইহিমুসসালাম হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামকে সামনে পেশ করলেন, যেমনিভাবে মনিব তার খাদিমদের সামনে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতই না চমৎকার মেহমানদারি, যেখানে সকল নবী ও রাসূল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম মুক্তাদি আর সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমাম এবং প্রথম কিবলা যায় নামাজ। নিঃসন্দেহে কায়নাতের মধ্যে এমন নামাজ কখনো হয়নি, জগৎ এমন দৃশ্যের সাক্ষী কখনো করেনি। অবশেষে আজ মেরাজের মেহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদি ও অন্ত হওয়ার পদমর্যাদাও উন্মোচিত হয়ে গেল। এর রহস্য থেকেও পর্দা উঠে গেল এবং অর্থগুলো দিবালোকের মতো সুস্পষ্ট হয়ে গেল, কারণ আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কিনা শেষ নবী, তিনি ইতোপূর্বের আম্বিয়া ও রসুলগণের ইমামতি যে করছেন, এ রহস্যের বর্ণনা দিতে গিয়ে সঈদে আলা হজরত ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমতুর রহমান বলেন,
नमाज़े अक़सा में था यहीं सिर या हो मानी ये अव्वल आखिर के दस्ते बस्ता है पीछे हाजिर जो सल्तनत आगे कर गए थे। বাইতুল মুকাদ্দাসের এমন নুরানি ও রহমতপূর্ণ পরিবেশে কিছু আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম খুতবাও দিয়েছেন। এই সময় আল্লাহ পাকের হামদ এবং ওনাদের উপর আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত সমূহের উত্তম আলোচনা করেন। যেমনটি সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ইত্তাখাযা ইব্রাহিমা খলীলান ওয়া আ'তানি মুলকান আযীমান ওয়া জা'আলানি উম্মাতান কানিতান লিল্লাহ ইউতাম্মু বি ওয়া আনকাযানি মিনান নার ওয়া জা'আলাহা আলাইয়া বারদান ওয়া সালামা। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাকে খলিল বানিয়েছেন, আমাকে বিশাল বাদশাহী দান করেছেন, আমাকে ইমাম এবং ওনার অনুগত বান্দা বানিয়েছেন। আমার ইক্তেদা ও আনুগত্য করা হয়ে থাকে। আমাকে আগুন থেকে নাজাত দান করেছেন এবং আগুনকে আমার জন্য শীতল ও শান্তিদায়ক করে দিয়েছেন। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলিমান ওয়াসতাফানি বিরিসালাতিহি ওয়া কালিমাতিহি ওয়া কাররাবানি ইলাইহি নাজিয়্যান ওয়া আনজালা আলাইয়াত তাওরাহ ওয়া জাআলা হালাকা আলি ফিরআউনা আলা ইয়াদি ওয়া নাজা বানি ইসরাঈলা আলা ইয়াদি। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমার সাথে কালাম করেছেন, আমাকে ওনার রিসালাত ও দাওয়াতের জন্য নির্বাচিত করেছেন, আমাকে গোপন কথা বলতে কাছে ডেকেছেন, আমার প্রতি তাওরাত অবতীর্ণ করেছেন, আমার হাতে ফিরাউনকে ধ্বংস করেছেন এবং আমার হাতেই বনি ইসরাইলকে মুক্তি দান করেছেন। এবং ইনাদের পর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামও বলতে লাগলেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাওয়ালানি মুলকান ওয়া আনজালা আলাইয়াজ জাবুর وعلان الحديد وسخر لي الطير والجبال وأتاني الحكمة وفصل الخطاب। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে বাদশাহী দান করেছেন, আমার প্রতি জাবুর নাজিল করেছেন, লোহা আমার জন্য মোলায়েম করে দিয়েছেন, আমার জন্য পাখি ও পাহাড় সমূহকে বশীভূত করে দিয়েছেন, আমাকে রাজত্ব এবং ফসলে খিতাব অর্থাৎ হক ও বাতিলের মধ্যে পার্থক্যে ফয়সালা করার ইলম দান করেছেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালামও বলতে লাগলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার জন্য বাতাস, জিন্নাত এবং মানব জাতিকে বশীভূত করে দিয়েছেন, শয়তানকে বশীভূত করে দিয়েছেন। এরপর থেকে তারা সেই কাজ করে যা আমি তাদের কাছ থেকে চাই। উদাহরণস্বরূপ সুবিশাল ভবনসমূহ নির্মাণ করা এবং দৃশ্য আঁকা। আমাকে পাখির ভাষা এবং সব কিছু শিক্ষা দিয়েছেন, আমার জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছেন এবং আমাকে এমন রাজত্ব দান করেছেন যা আমার পর কারো জন্য নেই। অতঃপর হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামানিত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া জাআলানি উবরিহুল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিয়াল মাউতা বিইذনিহি ওয়া রাফা'আনি ওয়া তাহহারানি মিনাল্লাযীনা কাফারু ওয়া আ'আযানি ওয়া উম্মি মিনাশ শাইতানির রাজীম ফালাম ইয়াকুল লিশ-শাইতানি আলাইহাস সাবিল। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাকে তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়েছেন, আমাকে জন্মান্ধ এবং ধবল রোগীকে সুস্থতা দানকারী এবং তার হুকুমে মৃতকে জীবিতকারী বানিয়েছেন, আমাকে আসমানে উঠিয়েছেন, আমাকে কাফিরদের থেকে পবিত্র করেছেন, আমাকে ও আমার মাকে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় দান করেছেন, যার কারণে আমার মায়ের উপর তার কোনো কর্তৃত্ব নেই। যখন এইসব নবীগণ আল্লাহ পাকের হামদ সানা এবং ওনাদের প্রতি তার অশেষ রহমতের সংক্ষিপ্ত বর্ণনা দিলেন, তখন সবার পরে নবিকুল সরদার আহমদে মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। খুতবার আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের উদ্দেশ্যে ইরশাদ করেন, আপনারা সকলেই আপন রবের প্রশংসা বর্ণনা করেছেন, আর এখন আমি মহান রবের হামদ সানা বর্ণনা করব। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পাঠ করলেন,
আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন ওয়া কাফাত লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়া আনজালা আলাইয়াল ফুরকানা ফীহি তিবয়ানু কুল্লি শাই ওয়া জাআলা উম্মাতিন খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ওয়া জাআলা উম্মতি উম্মাতাও ওয়াসাতা ওয়া জাআলা উম্মতি হুয়াল আউওয়ালুনা ওয়া হুয়াল আখিরুন وشرح صدري ووضع عني عذري ورفع لي ذكري وجعلني فاتحا وخاتما সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে সারা জগতের জন্য রহমত আর সমস্ত মানব জাতির জন্য সুসংবাদ প্রদানকারী এবং সতর্কবাণী প্রদানকারী বানিয়ে প্রেরণ করেছেন। আমার উপর হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী কিতাব অর্থাৎ কোরআন নাজিল করেছেন, যার মধ্যে সব কিছু সুস্পষ্ট বর্ণনা রয়েছে। আমার উম্মতকে মানুষের মধ্যে প্রকাশিত সকল উম্মতের মধ্যে সর্বোত্তম বানিয়েছেন, মধ্যম স্তরের উম্মত বানিয়েছেন এবং তাদেরকে প্রথমও বানিয়েছেন এবং শেষও বানিয়েছেন। আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করেছেন, আমার থেকে বোঝা দূর করেছেন, আমার স্মরণকে বিস্তৃত করেছেন এবং আমাকে ফাতিহ এবং খাদিম বানিয়েছেন। এটা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরশাদ করেন, এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের উপর ফজিলত পেয়েছে। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান কতই না সুমহান ও সুপ্রতিষ্ঠিত যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করছেন এবং সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াসসালামের উপর হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের ফজিলতের ঘোষণা করে থাকেন। তাহলে আমরা কেন বলবো না সবসে আলা আলা হামারা নবী, सबसे बाला आला हमारा नबी, खल्क से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी, मुल्क कौनैन में अंबिया ताजदार ताजदारों का आका हमारा नबी। सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারার দিকে হিজরতের সময় পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কুবা নামক স্থানে তাশরীফ আনলেন। কুবায় সর্বপ্রথম কাজ ছিল একটি মসজিদ নির্মাণ করা। এই মসজিদের জন্য খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত কুলসুম বিন হাদম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমি পছন্দ করলেন, যেখানে আমর বিন আউফের বংশের খেজুর শুকানো হতো। এই স্থানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাতে একটি মসজিদের ভিত্তি স্থাপন করেন। এটাই সেই মসজিদ যা এখনও মসজিদে কুবা নামে বিখ্যাত এবং যার শানে কোরআনে পাকের এই আয়াত নাজিল হয়েছে, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। কানজুল ঈমান থেকে অনুবাদ। নিশ্চয়ই ওই মসজিদ যার ভিত্তি প্রথম দিন থেকেই পরহেজগারির উপর রাখা হয়েছে, তা এরই উপযুক্ত যে আপনি তাতে দাঁড়াবেন এবং সেটার মধ্যে এমন সব লোক রয়েছে যারা খুব পবিত্র হতে চায়। এই মোবারক মসজিদের নির্মাণ কাজে সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানের পাশাপাশি স্বয়ং খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও একেবারে সশরীরে ওনার নিজ মোবারক হাতে এত বড় বড় পাথর উত্তোলন করতেন যে পাথরের ওজনে কোমল দেহখানা ঝুঁকে পড়ত। তখন যদি ওনার প্রতি উৎসর্গিত সাহাবাদের মধ্যে কেউ আরজ করত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমাদের পিতামাতা কুরবান, আপনি রেখে দিন, আমরা উঠাবো। তখন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মন খুশি করার জন্য ছেড়ে দিতেন, কিন্তু তখন একই ভারে অন্য পাথর তুলে নিতেন এবং নিজেই সেটি এনে ভবনে লাগাতেন। নির্মাণ কাজে আগ্রহ উদ্দীপনা বৃদ্ধির জন্য সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের সাথে
আওয়াজ মিলিয়ে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শায়রগুলো পাঠ করতেন। আফলাহা মান ইউআলিজুল মাসজিদা ওয়া ইয়াকরাউল কুরআনা কাইমান ওয়া কাইদা ওয়া লা ইয়াবিতুল লাইলা আনহু রাকিদা। অর্থাৎ সে সফল যে মসজিদ নির্মাণ করে এবং উঠতে বসতে কোরআন তিলাওয়াত করে এবং ঘুমিয়ে ঘুমিয়ে রাত কাটিয়ে দেয় না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 14 কিংবা 24 দিন অবস্থান করে কুবা মসজিদের নির্মাণ শেষ করে পবিত্র জুমার দিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কুবা থেকে মদিনা শহরের দিকে রওনা হয়ে যান। পথিমধ্যে বনি সালিম গোত্রের মসজিদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমা পড়লেন। এটাই সে মসজিদ যা আজ পর্যন্ত মসজিদুল জুমা নামে সুপ্রসিদ্ধ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখান থেকে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন এবং যখন মদিনা শরীফের নিকটে পৌঁছলেন আর শহরবাসীরা যখন জানতে পারল, তখন চারিদিক থেকে মানুষ উৎসুক হয়ে অভিনন্দন জ্ঞাপনের জন্য চলে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতামহ সম্পর্কিত আত্মীয় বনু নাজ্জার অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কুবা থেকে 2 সারিবদ্ধ হয়ে শহর পর্যন্ত উৎসুক হয়ে চলছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথিমধ্যে সমস্ত গোত্রের অনুরাগের শুকরিয়া জ্ঞাপন করেন এবং সবাইকে খায়ের ও বরকতের দোয়া প্রদান করে চলে যাচ্ছিলেন। শহরের কাছে চলে আসেন। তখন আহলে মদিনার উচ্ছ্বাস ও উদ্দীপনার এমন অবস্থা ছিল, তখন পর্দানসী নারীরা ঘরের ছাদে উঠে যায় এবং এভাবে এই শেয়ারগুলো পড়তে থাকে। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي أيها المبعوث فينا جئت بالأمر المطاع أنت شرفت المدينة مرحبا يا خير داعين فلبثنا ثوب يمن بعد تلفيق الرقاء فعليك الله صلى ما سعى লিল্লাহি সাঈন। এছাড়া মদিনা মুনাওয়ারার ছোট ছোট শিশুরা আনন্দে আত্মহারা হয়ে ঝুমে ঝুমে এবং দফ বাজিয়ে বাজিয়ে এই গীত গাইতে থাকে। নাহনু জাওয়ারিম মিন বানিন নাজ্জার ইয়া হাব্বাযা মুহাম্মাদুন মিন জার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই শিশুদের আনন্দের অবস্থা এবং তাদের অতুলনীয় ভালোবাসায় প্রভাবিত হয়ে জিজ্ঞেস করলেন, হে প্রিয় সোনামণিরা, তোমরা কি আমাকে ভালোবাসো? তখন শিশুরা একসাথে বলে উঠল, জি হ্যাঁ, জি হ্যাঁ। এটা শুনে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুশি হয়ে মুচকি হেসে বললেন, অর্থাৎ আমিও তোমাদেরকে ভালোবাসি। ছোট ছোট বালক এবং গোলাম দলবদ্ধভাবে খুশিতে আত্মহারা হয়ে মদিনা মুনাওয়ারার গলিসমূহে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনের নারা দিতে দিতে দৌড়াতে থাকে। সাহাবী রাসূল বাররাহ বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যেই আনন্দ উল্লাস ও আনোয়ার ও তাজাল্লি খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মদিনা মুনাওয়ারায় তাশরিফ আনার দিন প্রকাশ হয়েছিল, তা না ইতোপূর্বে কখনো প্রকাশ হয়েছে আর না এরপর। সর্বোপরি যখন মদিনা মুনাওয়ারায় শুভাগমন করেন, তখন এখানে এমন কোনো জায়গা ছিল না যেখানে মুসলমানরা জামাতের সহিত নামাজ পড়তে পারে। এই জন্য মসজিদ নির্মাণ ছিল জরুরি কাজ। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের
বাসস্থলের নিকটেই বনু নাজ্জারের একটি বাগান ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করার জন্য এই বাগানটি মূল্য দিয়ে ক্রয় করার ইচ্ছে করলেন। কিন্তু এই লোকেরা এমন বলল যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর কাছ থেকেই এর মূল্য অর্থাৎ পূর্ণ প্রতিদান নিব, অর্থাৎ বিনামূল্যে মসজিদ নির্মাণের জন্য জমিন দিয়ে দিলেন। কিন্তু যেহেতু এই জমিন প্রকৃতপক্ষে দুজন এতিমের ছিল, সেজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই এতিম শিশুদেরকে ডেকে পাঠালেন। আর দুই এতিম শিশু মসজিদের জন্য জমিন উপহার স্বরূপ দিয়ে দিতে চাইলেন। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেননি। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মূল্য পরিশোধ করে দিলেন। এই জমিনে কিছু ধ্বংসাবশেষ এবং মুশরিকদের কয়েকটি কবর ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের কবরগুলো খুঁড়ে ফেলে দেওয়ার হুকুম ইরশাদ করলেন। অতঃপর জমিন সমতল করে স্বয়ং নিজ মোবারক হাত দ্বারা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অতঃপর কাঁচা ইটের দেয়াল আর খেজুর গাছের খুঁটির উপর খেজুর পাতা দিয়ে ছাদ তৈরি করেন। বৃষ্টির সময় তা থেকে ফোঁটা টপকে পড়ত। এই মসজিদের নির্মাণ কাজে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের সাথে স্বয়ং খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরসমূহ উত্তোলন করে নিয়ে আসতেন এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের কর্মস্পৃহা বৃদ্ধির জন্য তাদের সাথে একই সুরে গলা মিলিয়ে রিজস এর এই শায়ের পাঠ করতেন। আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা, অর্থাৎ হে আল্লাহ, কল্যাণ তো কেবল আখিরাতের কল্যাণেই রয়েছে, সুতরাং হে আল্লাহ, তুমি আনসার ও মুহাজিরদেরকে ক্ষমা করে দাও। এই মসজিদের নামই হচ্ছে মসজিদে নববী। এই মসজিদ সব ধরনের পার্থিব আনুষ্ঠানিকতা থেকে মুক্ত এবং ইসলামের সরলতার এক সত্যিকার ও সঠিক প্রতিচ্ছবি ছিল। এই মসজিদের প্রথম নির্মাণে আয়তাকার মসজিদের ৬০ গজ দৈর্ঘ্য এবং ৫৪ গজ প্রস্থ ছিল এবং এর কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে করা হয়েছিল। কিন্তু যখন কিবলা পরিবর্তন হয়ে কাবার দিকে করা হয়, তখন মসজিদের জন্য উত্তর দিকে একটি নতুন দরজা স্থাপন করা হয়েছিল। এরপর বিভিন্ন যুগে মসজিদে নববী মেরামত ও সংস্কার কাজ হতে থাকে। আল্লাহ পাকের নিকট দোয়া করি তিনি আমাদের অন্তরকে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিয়ে মুনাওয়ার করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, তোহার আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, মদনীর আগমন মারহাবা মারহাবা মারহাবা।